আপনারা দেখছেন উত্তরের দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। লোকসভা নির্বাচনের আগে কল্পতরুর প্রধানমন্ত্রী ৭,০০০ কোটি টাকার প্রকল্পের সূচনা। ত্রাণ সামগ্রী বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী, ভাঙন রোধে কাজের দাবিতেই সরব বাসিন্দারা। কর্মবিরতি পালন করে বিক্ষোভে আশাকর্মীরা, দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুমকি। এখন সংবাদ বিস্তারে। লোকসভা নির্বাচনের আগে ফের বাংলায় এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার তিনি আরামবাগে পৌঁছে ৭,০০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি বাংলার রেলের উন্নয়নে কেন্দ্র ১৩,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। এদিন আরামবাগে বিজয় সংকল্প সভার আয়োজন করে বিজেপি। সেখানে এসে মোদী রেলের বেশ কিছু প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। তিনি বলেন, বাংলায় রেলে ৩,০০০ কিলোমিটার বৈদ্যুতিক ব্যবস্থা করা হয়েছে। বাংলায় রেলকে আধুনিকীকরণ করা হবে। থেমে থাকা বহু প্রকল্পের কাজ আমরা ১০ বছরের মধ্যে শেষ করেছি। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার সহ অন্যান্যরা। 21वीं सदी का भारत तेज गति से आगे बढ़ रहा है। हम सभी ने मिलकर 2047 तक विकसित भारत बनाने का लक्ष्य तय किया है। देश का गरीब, किसान, महिला और युवा ये देश की प्राथमिकता है। हमने निरंतर गरीब कल्याण से जुड़े कदम उठाए हैं, जिसका परिणाम आज दुनिया देख रही है। बीते 10 वर्षों में देश के 25 करोड़ लोग गरीबी से बाहर निकले हैं। ये दिखाता है कि हमारी सरकार की दिशा सही है, नीतियां सही है, निर्णय सही है और उसका मूल कारण नीयत सही है। साथियों, आज यहां पश्चिम बंगाल के विकास के लिए 7,000 करोड़ रुपए से ज्यादा के प्रोजेक्ट, उसका उद्घाटन और शिलान्यास हुआ है। इनमें रेल, पोर्ट, पेट्रोलियम और जल शक्ति से जुड़ी परियोजनाएं शामिल है। हमारा प्रयास है कि पश्चिम बंगाल में रेलवे का आधुनिकीकरण उसी रफ्तार से हो जैसे देश के दूसरे हिस्सों में हो रहा है। 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে কোচবিহার শহরে 14 নম্বর ওয়ার্ডে শুরু হলো দেয়াল লিখন। শুক্রবার ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার তরফে এই দেয়াল লিখন শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপি সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়। প্রার্থী যেই হোক না কেন, দলের কাজ দেখেই হবে নির্বাচন। এদিন এমনটাই বললেন বিধায়ক। তার কথায়, প্রার্থী কোনো ফ্যাক্টর নয়, পদ্মফুল দেখেই মানুষ ভোট দেবে এবং মোদিজি সাধারণ মানুষের জন্য এতটাই কাজ করেছেন যে বিজেপি কোচবিহার জেলায় বিপুল ভোটে জয়লাভ করবে। এদিন এই দেওয়াল লিখন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরাজ বোস সহ যুব মোর্চার অন্যান্য সদস্যরা। শোনাই হয়নি না, দেওয়াল লিখন আমাদের অনেকদিন আগে থেকে চলছে। আমাদের গ্রামীণ এরিয়ায় বুথ প্রতি 5টা করে সাইড পর করা আমাদের আগে থেকে চলছে। আজকে আমরা শুধু শহরে শুরু করলাম, আর আমাদের এইবার দেখছেন আরও একবার মোদী সরকার, আর কিছু না। আর এইটি সমস্ত জায়গায় আমাদের লেখা আছে, সমস্ত গ্রামে গ্রামে আমাদের বুথে আমাদের ওয়াল লিখন চলছে। বিয়ের
প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার মহিলার সঙ্গে সহবাস করার অভিযোগে 50 ঊর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিয়ে করা থেকে পিছুপা হয় অভিযুক্ত। তারপরেই অন্তঃসত্ত্বা ওই মহিলা থানার দ্বারস্থ হন। ব্যক্তির নাম সোমনাথ দাস, বাড়ি শান্তিনগরের আনন্দপল্লীতে, পেশায় রান্নার ঠাকুর। তার সাথে দীর্ঘদিন থেকেই রান্নার জোগালির কাজ করে থাকেন নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকার 40 বছর বয়সী বিধবা এক মহিলা। দীর্ঘদিন কাজ করার সুবার্থে সোমনাথ দাসের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এরপর অভিযুক্ত ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার সহবাস করে সোমনাথ। অন্তঃসত্ত্বা পরে ওই মহিলা। এরপর বিয়ে না করার টালবাহানা দেয় অভিযুক্ত। গত বৃহস্পতিবার ওই মহিলা সোমনাথের বিরুদ্ধে এনজিবি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এরপরেই পুলিশ তাকে গ্রেফতার করে। 16% বেতন বৃদ্ধির দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীদের বিক্ষোভ। মূলত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সার্কুলেশন বাতিল হওয়ার দাবিতে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি উত্তরবঙ্গ শাখার পক্ষ থেকে শুক্রবার বিশ্ববিদ্যালয় অর্থ বিভাগের সামনে বিক্ষোভ দেখান তারা। জানা যায়, গত সোমবার অস্থায়ী কর্মীদের 16% বেতন বৃদ্ধির দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখায় সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা। তবে সেদিনই সমিতির সদস্যদের দাবি মঞ্জুর করে তাদের বেতন 10% বৃদ্ধি করার জন্য একটি সার্কুলেশন জারি করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু হঠাৎই মঙ্গলবার সেই সার্কুলেশন বাতিল করে দেন রাজ্যপাল তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য। তারপর থেকেই বুধবার থেকে বিক্ষোভ প্রদর্শন করে তারা। এদিনও একইভাবে চলে বিক্ষোভ। জানা যায়, শুক্রবার এই বিষয় নিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি বৈঠকে বসেন এবং এই সমস্যা সমাধান করার তারা আশ্বাস দেন। শিলিগুড়িতে জাল লটারির ব্যবসার ছক বানচাল করল শিলিগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে মহারাজা কলোনি এলাকায় অভিযান চালিয়ে একটি ছাপাখানা থেকে বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে শিলিগুড়ি পুর নিগমের 4 এবং 5 নম্বর ওয়ার্ডের সংযোগস্থল মহারাজা কলোনি এলাকায় একটি ছাপাখানায় অভিযান চালায় শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ এবং খালপাড়া ফাঁড়ির পুলিশ। সেখান থেকে বিপুল পরিমাণ জাল লটারি উদ্ধার করা হয়। একটি বহুতলের নিচে এই ছাপাখানাটি চলছিল। বাড়ির মালিক সুভাষ জয়সওয়ালকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তৃণমূল কর্মী এবং গ্রামবাসীদের বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও মালদার হরিশ্চন্দ্রপুর থানার গোবরাঘাট এলাকায় ভাঙন রোধের কাজের দাবিতে মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের রশিদপুরে গতকাল আগুনে ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়ি। সেখানে ত্রাণ সামগ্রী নিয়ে যান রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী তাজমুল হোসেন এবং হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল। ফেরার পথে গোবরাঘাট এলাকায় ফুলহার নদীর ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখার এবং ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান তৃণমূল কর্মী এবং স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, তাদের অনুরোধ ফিরিয়ে দেন মন্ত্রী। এরপরেই বিক্ষোভ শুরু করে এলাকাবাসীরা। মন্ত্রী ও বিডিওকে ঘিরে চলে বিক্ষোভ। এই আজ থেকে 2 মাস পরে কিন্তু এখানে স্রোত শুরু হয়ে যাবে। এই স্রোতের কারণে কিন্তু এই গ্রামটা পুরোটাই কিন্তু নদী ভাঙনে চলে যাবে। এই জন্য মন্ত্রী আর বিডিও সাহেবকে আমরা খুব দেখালাম, কারণ যদি কাজ এখন যদি না হয় তাহলে কাজটা কি ওই স্রোতের সময় হবে? টাকাটাকে লুটমাট করার জন্য হবে? কাজটা এখানে এখন কাজটা পরিপক্ত হোক, তারপরে গ্রামটা বাঁচবে, আমাদের জমিটাও বাঁচবে, ফসল বাঁচবে, আমরাও বাঁচবো। এটাই তো আমরা খুব দেখালাম। মন্ত্রী কোনো ক্রমে সেখান থেকে চলে গেলেও বিডিওকে ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখতে বাধ্য করেন স্থানীয়রা। গ্রামবাসীদের ক্ষোভের কথা স্বীকার করেন বিডিও। মানে ভয়ানকভাবে হয়তো ভাঙনটা আগাবে, তাতে এই যে এখানে বাড়িঘরগুলো আছে চাষের জমি ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা ব্যাপারটা দেখছি, মানে পুরোপুরি দেখে নিলাম। আমি ইরিগেশন দপ্তরের সাথে কথা বলছি, হ্যাঁ, আর ডিএম স্যারকেও জানাচ্ছি। স্যারের থ্রুতে আমরা উপরের স্টেটের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, যদি অঞ্চলটাকে বাঁচানো যায়, মানে গ্রামবাসীর যাতে ক্ষতিটা আটকাবে। না, গ্রামবাসীর ক্ষোভ খুব জাস্টিফাইড, সেটা তো বুঝলাম যে ক্ষোভ তো হবেই, কারণ তাদের তো সম্পত্তি নষ্ট হচ্ছে, তাদের বাড়িঘর, চাষের জমি, মানে তাদের জীবন জীবিকার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো নদী ভাঙনের সাথে আমরা অভ্যস্ত, কিন্তু তাই সেই ভাঙনকে আটকানোর জন্য আমাদের যা করণীয় আছে, সংশ্লিষ্ট দপ্তর যা করবে তার সাথে আমরা প্রপার কমিউনিকেট করব।
কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযানে নামলো কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় 4 দালালকে। শুক্রবার এক বিশেষ তল্লাশিতে হাসপাতালের ভেতর থেকে 4 জন দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। কোতোয়ালি থানার আইসি তপন পালের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন থেকেই কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রে অভিযোগ উঠেছিল। এদিন বিশেষ সূত্রে খবর পেয়ে এই অভিযান চালায় পুলিশ। আমাকে ওনাকে সিটি স্ক্যান লিখতে বলতে ওখান থেকে আমাকে ফোন করছিল। আমি ওটাই বাচ্চাটাকে খালি সহযোগিতা করলাম, এটাই দেখানোর জন্য, আর কিছু না। আপনাকে ধরেই গেল পুলিশ? হ্যাঁ স্যার, এটাই, আমি আর কিছু জানি না। আমি আমার প্রমাণও আছে, আমি ওখানে কাজ করি, আমি মানুষদের ওখানে কাজও করি, প্রমাণও আছে। শিলিগুড়ির সেবক রোডের একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল প্রচুর মানুষ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। শুক্রবার দুপুরে আচমকাই ওই বহুতলে থাকা একটি রেস্তোরাঁয় আগুন লাগে। রান্নাঘরের চিমনি থেকে আগুন লেগেছে বলে জানা যায়। প্রথমে রেস্তোরাঁর কর্মীরাই আগুন নেভানোর কাজ শুরু করে। পরবর্তীতে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই। একাধিক দাবিতে কর্মবিরতি রেখে ধর্নায় বসলো আশাকর্মীরা। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন করলো তারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানায় আন্দোলনরত আশাকর্মীরা। শুক্রবার শিলিগুড়ি হাসমি চকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একাধিক নীতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে আশাকর্মীরা। তাদের মূল দাবিগুলির মধ্যে অন্যতম হল মাসিক ভাতা বৃদ্ধি, অ্যান্ড্রয়েড মোবাইল ফোন প্রদান করা, সমস্ত উপযুক্ত কাজের ভাতা প্রদান ইত্যাদি। আশাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসলেও এখনো পর্যন্ত তাদের দাবি মানা হয়নি। ফলে তারা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছে। আজ থেকে এই কর্মবিরতি দাবি না পূরণ হওয়া পর্যন্ত চলবে বলে তারা জানান। অন্যদিকে একই দাবিতে মালদার ইংরেজ বাজার শহরের বিক্ষোভ প্রদর্শন করে আশাকর্মীরা। একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। ইংরেজ বাজার এবং পুরাতন মালদার আশাকর্মীরা বিক্ষোভে সামিল হয়। ন্যূনতম 26,000 টাকা বেতন দেওয়ার দাবি তোলেন তারা। অপরদিকে জলপাইগুড়ি জেলাতেও কর্মবিরতি পালন করে আশাকর্মীরা। এদিন ময়নাগুড়ি শহরে একটি মিছিল করা হয়। মিছিলটি ময়নাগুড়ি শহর পরিক্রমা করে হাসপাতালে পৌঁছায়। জানেন, গোটা পশ্চিমবঙ্গে প্রায় 70,000-এরও বেশি আশাকর্মী গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে দিনরাত পরিশ্রম করে তারা স্বাস্থ্য পরিষেবা দিয়ে থাকেন। এদের কেন্দ্রীয় সরকার তার স্কিমে নিয়োগ করেছিল মা ও শিশুর পরিষেবা দেওয়ার জন্য। অথচ আমরা দেখছি বর্তমানে শুধু মা ও পরিষেবা পাশাপাশি বহু ধরনের কাজ তাদের দিয়ে করানো হয়। রাজ্য সরকার, কেন্দ্র সরকার উভয় সরকারেরই বহু কাজ তাদের করতে হয়। অথচ তাদের না আছে কোনো সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি, না আছে কোনো ছুটি, পিএফ, পেনশন, তাদের কোনো রকম সামাজিক সুরক্ষা নেই। আমরা নানান ধরনের কর্মসূচি ইতিমধ্যেই করেছি পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে। স্বাস্থ্য মিশনের কাছে, মিশন ডিরেক্টরের কাছে চিঠি, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি করা, স্বাস্থ্যমন্ত্রীর কাছে চিঠি করা, সমস্ত লেভেলে আমরা করেছি। দিল্লি পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছেও আমরা দেখা করেছি। আমাদের হচ্ছে স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে আজকে আমাদের এই আন্দোলন। দীর্ঘ বঞ্চনার সহিত আজকে আমরা আন্দোলনে আসতে বাধ্য হলাম। তার কারণ হলো যে দুই সরকারই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের বাজেটে আমাদেরকে কিছু সুফল দেবেন, কিন্তু কোনো সরকারই আমাদের বাজেটে আমাদের জন্য কোনো বেতনও বৃদ্ধি করলেন না এবং আমাদের কোনো দাবি তারা এখন অবধি মেনে নিলেন না। কেন্দ্রীয় সরকার বর্তমানে আমাদের একটা করেছে, আয়ুষ্মান ভারতের সাথে যুক্ত করেছে, কিন্তু আয়ুষ্মান ভারত একটা আশাকর্মীর জন্য কেন দরকার, কী জন্য দরকার সেটাও আমরা এখনও ভেবে উঠতে পারিনি। একাধিক দাবিতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করলো সিপিআইএম দার্জিলিং জেলা কমিটি। মেডিকেল কলেজ ও হাসপাতালে সুপারিনটেন্ডেন্টকে একটি দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিলেন দলের নেতাকর্মীরা। শুক্রবার একটি মিছিল করে মেডিকেল কলেজের সুপারের ঘরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। তাদের প্রধান দাবিগুলির মধ্যে মূলত হল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সবকটি বিভাগ সম্পূর্ণভাবে কার্যকর করতে হবে। বেশ কিছু চিকিৎসক যারা প্রতি মাসে মাইনে পাচ্ছেন কিন্তু সময় মতো হাসপাতালে আসছেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। হাসপাতালের দালাল রাজ বন্ধ করতে হবে। আজকে আমরা এমএসভিপিকে ডেপুটেশন দেওয়ার জন্য আসছিলাম। অলরেডি ওনার কাছে টাইম নেওয়া ছিল,
আমরা মেডিকেল বোর্ড থেকে সমস্ত গণফ্রন্ট, মহিলা, যুব, ছাত্র, কৃষক, শ্রমিক একবদ্ধভাবে আমরা আমাদের কিছু মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা এখানে ঢুকেছিলাম, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম এখানে পুলিশ অলরেডি রেখেছে। তার পাশাপাশি উনি 2টার সময় টাইম দিয়েছে, উনি মিটিং করতে ঢুকেছে, ওই 2টার সময় আমাদের ডেকে আর উনি দেখা করতে চাইছেন না। এই এতগুলো সমস্যা, যেখানে দুর্নীতি আছে, যেখানে পরিষেবা দিতে পারছে না, যেখানে হচ্ছে অনেক আমাদের মানে সাধারণ শ্রমিক, কৃষক মানুষরা তারা হচ্ছে ঠিকমতো পরিষেবা পাচ্ছে না। দেখুন, এই যে দাবি দাবা সবসময় যে নানান দিক দিয়ে যেটা রয়েছে সেটা হচ্ছে হসপিটালের পরিষেবা, উন্নতি, তাদের সার্ভিস, এসব নিয়ে তাদের অনেকগুলো দাবি দাবা ছিল। তো সেই দাবি দাবা নিয়ে ওনারা বলতে এসেছিলেন যে সার্ভিসের পক্ষে তাদের যা ডিমান্ড রয়েছে বা যেটা ওনারা মনে করছেন যে ঠিকমতো পরিষেবাটা পাচ্ছেন না, এই ব্যাপারে ওনারা বলতে এসেছিলেন। আবারও মাদক কারবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার অভিযান চালিয়ে 100 গ্রাম ব্রাউন সুগার সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম জারিরউদ্দিন মোহাম্মদ, মঞ্জুর আলম, দীপেশ সিং, রাজেশ সিং। প্রথম দুজন দার্জিলিং জেলা বিধাননগরের বাসিন্দা এবং বাকি দুজন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা বলে খবর। জানা যায় এই মাদকগুলি বাগডোগরার একটি বেসরকারি হোটেলে বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কোচবিহার পৌরসভার 3 নির্দল কাউন্সিলর। নবাগতদের দলের স্বাগত জানান জেলা তৃণমূলের নেতৃত্বরা। এই যোগদানের ফলে দলের শক্তি বৃদ্ধি পাবে বলে আশাবাদী দলীয় নেতৃত্বদের। জানা যায় গত পৌরসভা নির্বাচনে এদের মধ্যে 2 জন তৃণমূলের টিকিট না পেয়ে ক্ষুব্ধ হয়ে নির্দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্যদিকে ভূষণ সিং কোচবিহার পুরসভার তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগদান করেছিলেন, পরে বিজেপিরও সঙ্গ ত্যাগ করেন। গত নির্বাচনে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন তিনি। বৃহস্পতিবার রাতে রবীন্দ্র ভবনে দলের একটি কর্মী সভায় এই 3 জনের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্ব। আগামী 3 তারিখ এই অনুমতির ভিত্তিতেই, যেহেতু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউন্সিলরদের ক্ষেত্রে ওই অনুমতি দিয়েছেন, সেই অনুমতি ক্রমে আমি আজকেই পঞ্চায়েত মেম্বারদের তালিকা রাজ্যের কাছে পাঠাবো। আমরা আশা করছি একইভাবে সেই অনুমতিও আমরা পেয়ে যাব। 3 তারিখ সকাল 11টায় আমরা সেই সময় নির্ধারণ করলাম জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে। যে সমস্ত পঞ্চায়েতের মেম্বাররা নির্দল থেকে জিতে আছেন তাদেরকেও আমরা দলে যোগদান করাবো, তাতে আরও বেশ কয়েক হাজার ভোট। তাদের আবেদন, যারা হেরেছে তাদের আবেদন এবং দলের প্রয়োজন, দলের চেয়ে বড় হচ্ছে দেশের প্রয়োজন। দেশের সংবিধান সংকটের মুখে, এই সংকট থেকে দেশকে বাঁচাতে হলে, দেশের সংবিধানকে রক্ষা করতে হলে বিজেপিকে পরাস্ত করতে হবে। পার্লামেন্টে বিজেপির নাম পরিবারটা তো তৃণমূলই ছিল, কোনো কারণে হয়তো আমি বিজেপিতে ঢুকে গেছিলাম, যে কোনো কারণে হোক। এটা তো মানে অনেক পরিবারেই হয় যে বাড়ি ত্যাগ করে চলে যায়, আবার বাড়িতে চলে আসে। তো আমি খুব একটা মানে ভারাক্রান্ত এবং দমবন্ধ অবস্থায় ছিলাম। আজকে মনে হলো যে শ্বাস নিতে পারবো, আবার শ্বাস নেওয়ার জায়গা চলে। কোচবিহার জেলার এক ব্যবসায়ী ঠিকাদার স্বর্ণেন্দু ঘোষ ওরফে বামার বাড়িতে রাজ্য পুলিশের তল্লাশি। বৃহস্পতিবার সকাল থেকেই ঘোষপাড়া, হাজরাপাড়া, ভবানীগঞ্জ বাজার এলাকার 3টে বাড়িতে একযোগে তল্লাশি চালায় পুলিশ। প্রতিটি বাড়ির সামনেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। পরে সন্ধ্যায় তাকে আটক করে তল্লাশি চালানো হয়। এরপর স্বর্ণেন্দুকে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তল্লাশি চালানো হয়েছে। গোয়ালপুকুর এলাকায় পাচারের আগে 99,000 টাকার জাল নোট উদ্ধার করল গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনায় গ্রেপ্তার এক মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি বাস। এরপর গোয়ালপুকুর থানার পাঞ্জিপাড়া ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই বাস থেকে এক মহিলাকে আটক করে। তল্লাশি চালালে উদ্ধার হয় জাল 500 টাকার নোটের 2টি বান্ডিল। ওই মহিলাকে হেফাজতে নিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গতকালকে আমরা একটা গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে একজন মহিলা টুয়ার্ডস শিলিগুড়ি বাই বাস যাচ্ছে এবং ওনার কাছে জাল টাকা রয়েছে বলে খবর পেয়েছি। তারপরে আমরা তদারকি এই সোর্স ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমরা পাঞ্জিপাড়া বাস স্ট্যান্ড থেকে একজন মহিলাকে 90,000 জাল টাকা সহ 500 টাকার নোট সবটাই আমরা ওনাকে অ্যাপ্রিহেন্ড করেছি 99,000। পোড়াছড়া এলাকায় রেলের কাজ পরিদর্শন করতে এসে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত রায়। এই এলাকায় উন্নয়নের কোনো কাজই করেনি সাংসদ বলে অভিযোগ আনেন স্থানীয়রা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করেন সাংসদ। তার উদ্যোগে এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ কাজ হয়েছে বলে দাবি করেন তিনি। শুক্রবার পোড়াছড়া এলাকায় একটি রেল গেটের কাজ পরিদর্শন করতে আসেন সাংসদ। সেখানেই তাকে আটকে দেয় স্থানীয়রা। এলাকায় এত বছর তিনি কি কাজ করেছেন বলে প্রশ্ন তোলেন এলাকাবাসীরা। পাশাপাশি 100 দিনের বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার কেন দিচ্ছে না সেই প্রশ্ন তুলে ধরেন তারা। এতদিন বাদে সাংসদকে দেখা গিয়েছে এলাকায় বলে তাদের অভিযোগ। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেন সাংসদ। তিনি বলেন এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ কাজ তিনি করেছেন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্যান্সার হাসপাতাল তৈরি করার জন্য তিনি সংসদে প্রস্তাব রেখেছিলেন। বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনও তার উদ্যোগে চালু হয়েছে। বিরোধীদের উদ্দেশ্য করে তিনি বলেন এলাকায় কি সমস্ত উন্নয়নের কাজ সাংসদ করবে? পঞ্চায়েত ও স্থানীয়রা প্রশাসনের কি কোনো দায়িত্বই নেই? পাট্টা প্রদান করার দায়িত্ব রাজ্য সরকারের। আমি একটা কথা আপনাদের বলি, আমার এনজেপিটা কত দূরে, আমার কি বাড়ি বাড়ি যাওয়া বা সব জায়গায় যাওয়া সম্ভব? এটা আপনারাই বলুন। আর আরেকটা জিনিস বলছি, আমার দিক থেকে আমি যতটা চেষ্টা করি সবার কাছে যাওয়ার। আশেপাশের গ্রামগুলোতে কতবার গেছি, তো প্রত্যেকটা গ্রাম তো কভার করা সম্ভব না, এটা তো অমানসিক ব্যাপার। তবে আমি ওখানে কাজ করিনি এই কথাটা বলতে পারবো না। মেডিকেল কলেজে আজকে মেডিসিনে 4টা থেকে 18টা এমডির সিট হয়েছে, কিসের জন্য হয়েছে? একটা গ্রামে প্রত্যেকটা জায়গায় যদি প্রতিটা কাজ যদি এমপিকেই করতে হয়, তাহলে অন্য যারা প্রধান আছে, পঞ্চায়েত আছে, অন্যান্য যারা যে সমস্ত জেলা পরিষদ আছে, তারা কি করলো? তারা কি তাদের কিছু কাজ করতে পারে না? আজকে আমি সেখানে দেখতে গেছিলাম মূলত রেল গেটটা, ওখানকার যে একটা রেল গেটের একটা সমস্যা আছে সেটাই আমি দেখতে গেছিলাম। তো সেখানে গিয়ে মানুষ আমাকে অভিযোগ করছিলেন যে সেখানে জমির পাট্টা ওনারা পাচ্ছেন না। মায়েরা বোনেরা আমার কাছে বলছেন তো জমির পাট্টা দেওয়ার তো দায়িত্ব রাজ্য সরকারের, সেখানে তো আমি কি করবো বলুন তো। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। লোকসভা নির্বাচনের আগে কল্পতরু প্রধানমন্ত্রী 7,000 কোটি টাকার প্রকল্পের সূচনা। ত্রাণ সামগ্রী বিলি করতে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী। ভাঙন রোধে কাজের দাবিতেই সরব বাসিন্দারা। কর্মবিরতি পালন করে বিক্ষোভে আশাকর্মীরা। দাবি পূরণ না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুমকি। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন।